আসলে আমরা এই কর্মসূচিটা দিছি ঈদের আগে আমরা ৮ তারিখে একটা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে একটা আমরা সংবাদ সম্মেলন করে সরকারকে একটা আলটিমেটাম দিলাম। আমরা আগামী ২২ তারিখ আমরা ১৫ তারিখ পর্যন্ত একটা সময় দিয়েছিলাম। ১৫ তারিখের ভিতরে সরকার যদি আমাদের সাথে না বসে, আমাদের সাথে যোগাযোগ না করে, আমরা কঠিন একটা কর্মসূচি দেবো। এটা দিলে ২২ তারিখ নির্ধারণ করা ছিল, এটা আমরা ১ মাস আগে নির্ধারণ করে দিয়েছি সংবাদ সম্মেলন করে। এরপরে আমরা যখন ২২ তারিখ শহীদ মিনার আসলাম, শহীদ মিনার আসার পরে আমাদেরকে সচিবালয় থেকে ডাকা হলো। নামমাত্র ডাকার পরে আমাদের বলছে আপনারা একটা দরখাস্ত দেন, আপনাদের বিষয়টা আমরা মানবিক বিবেচনা দেখতেছি। আসলে আমাদের বিষয়টা মানবিক না, এটা আমরা ন্যায্যের জন্য এখানে আসছি, আমরা ন্যায় বিচারের জন্য আসছি, আমরা আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আসছি। আমরা যারা ২০০৯ সালে চাকরিচ্যুত হয়েছি, আসলে আমাদের উপরে বিডিআরের কোনো আইন প্রয়োগ করা হয়নি। বিশেষ আদালতের মাধ্যমে একটা নতুন আদালত তৈরি করে, যে আদালতের মাধ্যমে কি ১৮,৫১৯ জনকে সাজা দিয়ে, বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়। এখন আমাদেরকে টাক নেলা হয়, আমরা বিদ্রোহী। এখন আমরা যদি কোনো কাজে চাকরি করতে গেলে আমাকে বিদ্রোহী বলা হয়। আমার ছেলে কোথায় শ্বাস ফেলে বলতে হয় আপনি বিদ্রোহীর ছেলে। আমরা চাই আমাদের বিদ্রোহীটা নিমোচন হয়ে যাক, আমাদের ন্যায় অধিকার ফিরে পাক, আমাদের চাকরিটি বহাল করা হোক, আমাদের যে সুবিধাগুলো আছে, এত বছর যে আমাদের সুবিধা বঞ্চিত করা হয়েছিল সব ফিরিয়ে দিয়ে আমাদেরকে আবার যাতে পুনর্বহাল করা হয় চাকরি। আসলে এই বিষয়ের পরে সরকার একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। গঠন করার পরে এখানে একটা হাত পা বেঁধে দিয়েছে, এখানে একটা দ্বারা এখানে একটা লিখে দিয়েছে আগের বিচার। এখানে দ্বারা একটা একটা ধারা লিখে দিয়েছে, যেখানে আগের বিচার অক্ষুণ্ণ রেখে ঢাকায় যে আবার পুনরায় তদন্ত করবে। এখানে যদি নতুন কোনো আসামি অ্যাড হয় ওদের অ্যাড করবে। আমার কথা হলো দ্বারা তো বাতিল করে, আমার যদি বিডিআর কোনো যদি জড়িত থাকে ওদের সর্বোচ্চ সাজা হোক, যারা নির্দোষ তাদের মুক্তি দেওয়া হোক। তাহলে আমাদের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে। কমিশন এটা মার্চে রিপোর্ট দেওয়ার কথা ছিল, আবার নতুনভাবে সময় নির্ধারণ করছে, এটা জুনের ৩০ তারিখ রিপোর্টটা দিয়ে দিবে। আমরা চাই এখানে একটা কমিশনকে একটা ধারা দেওয়া হয়েছে, ধারা। এটা 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 যদি বাতিল করা হয় আমাদের জন্য, আমাদের সবার জন্য মঙ্গল হয়। ধারাটা বাতিল করে দিলে কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। এখন কমিশন স্বাধীনভাবে রিপোর্টটা দিতে পারবে না। আমাদের ২ নম্বর দাবি হলো ধারাটা বাতিল করে দিলে কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। এখন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না, কমিশনের একটা বাধ্যগতকতা আছে যে এই কাজ করতে পারবে, এই কাজ করতে পারবে না। আমাদের ধারাটা বাতিল চাই আমরা। এখন আমাদের প্রতিনিধি দল এখন মন্ত্রণালয়ে গেছে, যাওয়ার পরে এখান থেকে যেরকম ওরা কথা বলবে, এইরকম ২-১ বার আমরা কথা বলছে আমাদের প্রতিনিধি দল। কথা বলার পরে ওরা আশ্বস্ত করছে, আমাদের বলছে যে আপনাদের সব কিছু নিয়ে আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি হওয়ার পরে ওরা সময় নিচ্ছে। আজকে এখন আমাদের প্রতিনিধি দল আশা করি গেছে, যাওয়ার পর এখান থেকে কি ডিক্লেয়ার আসে দেখি। যদি ডিক্লেয়ার আমাদের পক্ষে আসে আমরা বাড়ি ফিরে যাবো, যদি আমাদের বিপক্ষে যাই আমরা এখানে অবস্থান গ্রহণ করবো ইনশাআল্লাহ। সকলের দায়িত্ব আপনারা জেলা প্রতিনিধি মেনটেন করবেন। আমাদের সুন্দর একটি সুখবর ইনশাআল্লাহ আসবে। ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, যখন আমরা সচিবালয়ে গেলাম এখান থেকে আমার সাথে যোগাযোগ করা হচ্ছে, আপনারা যান, আমরা আপনাদের সাথে আগামীকাল বসার ব্যবস্থা করতেছি। আমরা সুশৃঙ্খল একটা বাহিনী, আমরা চাই না ঢাকা রাজধানীতে একটা জনদুর্ভোগ হোক, আমরা চাই আমাদের অধিকারটা সুশৃঙ্খলভাবে আদায় হয়। সরকার চাবে না, সরকার আমাদের উপর ফ্যাসিস্ট সরকার, আমলি সরকার যে আমাদের উপর জুলুম করা হয়েছে, আমলি সরকার আমলে সব মামলা কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে, কিন্তু আমাদের মামলাটা নিয়ে কাজ করার অনেক কিছু আছে। বাংলাদেশ সরকার, এই সরকার ফ্যাসিস্ট সরকার আসার পরে সর্বপ্রথম পিলখানা ঘটনার মাধ্যমে ওরা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই পিলখানার মামলাটা সুষ্ঠু তদন্ত হোক, যারা দোষী সাব্যস্ত হবে, আমরা নির্দোষ হলে আমাদেরকে চাকরিতে পূর্ণবহাল আমাদের সুবিধা দেওয়া হবে।